নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্ম জয়ন্তী উপলক্ষে ভারতীয় জনতা পার্টি ডক্টর সেল ত্রিপুরা প্রদেশ ও ডক্টর সেল ঊনকোটি জেলার যৌথ উদ্যোগে এবং ভারতীয় জনতা পার্টি ৫৩ কৈলাসহর মণ্ডলের সহযোগিতায় বৃহস্পতিবার হীরাছড়া এডিসি ভিলেজে অনুষ্ঠিত হয় একটি মেগা স্বাস্থ্য শিবির। প্রদীপ প্রজ্বলন করে ও নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে মেগা স্বাস্থ্য শিবিরের সূচনা করেন ভারতীয় জনতা পার্টি কৈলাসহর মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ। এছাড়াও শিবিরে ছিলেন ভারতীয় জনতা পার্টি প্রদেশ কমিটির সদস্য নীতিশ দে, জেলা যুব মোর্চা সভাপতি অরূপ ধর, ভারতীয় জনতা পার্টি ঊনকোটি ডক্টর সেলের সদস্য ডক্টর অভিজিৎ দেববর্মা, ডক্টর সিদ্ধার্থ দত্ত সহ অন্যান্যরা। গৌরনগর ব্লকের অধীন হীরাছড়া এডিসি ভিলেজ এলাকার অধিকাংশ লোকই বাগান শ্রমিক ও সংখ্যালঘু অংশের বাসিন্দা। শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে অবস্থিত প্রত্যন্ত এই এলাকার বাসিন্দাদের কাছে শহরে এসে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া অনেকটাই ব্যয়বহুল ও সময় সাপেক্ষ ব্যাপার। ভারতীয় জনতা পার্টি ডক্টর সেল ত্রিপুরা প্রদেশ ও ডক্টর সেল ঊনকোটি জেলার যৌথ উদ্যোগে আজকের এই স্বাস্থ্য শিবিরে উপকৃত হয়েছেন প্রায় ৩ শতাধিক লোক। আজকের এই শিবিরে এলোপ্যাথি, আয়ুর্বেদিক, দন্ত ও হোমিওপ্যাথির বিশেষজ্ঞ চিকিৎসকেরা স্বাস্থ্য পরিষেবা প্রদান করে। একই সাথে বিনামূল্যে রক্ত পরীক্ষা ও ঔষধ বিতরণ করা হয়। শিবিরে পরিষেবা প্রদান করেন জেলা হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক তাপস দত্ত, দন্ত চিকিৎসক সঞ্জীব ধর, হোমিও চিকিৎসক দেবাশিস পাল, ডক্টর মনীষ সিনহা, ডক্টর অঞ্জন দাস সহ অন্যান্যরা। আজকের এই মেগা স্বাস্থ্য শিবির সম্পর্কে বলতে গিয়ে ভারতীয় জনতা পার্টি ডক্টর সেল ঊনকোটি জেলা কমিটির সদস্য ডক্টর অভিজিৎ দেববর্মা বলেন, আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্ম জয়ন্তীর বিশেষ দিনই প্রত্যন্ত হীরাছড়া এলাকায় এ ধরনের স্বাস্থ্য শিবির আয়োজন করতে পারাটা আমাদের জন্য অত্যন্ত গর্বের। তিনি আরও বলেন, ডক্টর সেল ত্রিপুরা প্রদেশ কমিটির আহ্বায়ক ডক্টর সুশান্ত রায়ের অনুপ্রেরণাতেই মূলত এ ধরনের স্বাস্থ্য শিবির আয়োজন করা সম্ভব হয়েছে। রাজ্যের গ্রামীণ ও প্রত্যন্ত এলাকাগুলিতে স্বাস্থ্য শিবির ও স্বাস্থ্য সচেতনতা পৌঁছে দেওয়ার জন্য তিনি প্রতিনিয়ত উৎসাহ প্রদান করেন। ভারতীয় জনতা পার্টি ডক্টর সেলের উদ্যোগে আগামী দিনেও এ ধরনের কর্মসূচি জারি থাকবে। নমস্কার। আজকের এই বিশেষ দিনে বিজেপি ডক্টর সেল ত্রিপুরা প্রদেশ এবং বিজেপি ডক্টর সেল ঊনকোটি ডিস্ট্রিক্ট ও ৫৩ কৈলাসহর মণ্ডলের সার্বিক সহযোগিতায় একটি বিনামূল্যে স্বাস্থ্য সচেতনতামূলক শিবির আমরা আয়োজন করেছি। আজকের এই নেতাজির জন্মদিনে আজকে এই স্বাস্থ্য যে শিবিরটা আমরা আয়োজন করতে পারা, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের। আমাদের রাজ্যের কনভেনার ডক্টর সেলের ত্রিপুরা প্রদেশের কনভেনার ডক্টর সুশান্ত রায়ের অনুপ্রেরণায় আমরা এ ধরনের স্বাস্থ্য শিবির যে করতে পেরেছি, সেটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। উনি কন্টিনিউয়াসলি আমাদেরকে উৎসাহিত করে চলেছেন প্রত্যন্ত এবং দুর্গম এলাকায় যাতে এ ধরনের বিনামূল্যে স্বাস্থ্যসেবামূলক শিবির আমরা আয়োজন করি, এবং ওনার দিক নির্দেশনায় আজকে আমরা এই যে স্বাস্থ্যসেবামূলক শিবির আমরা আয়োজন করেছি, সেটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকজনই আজকে এই বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের সুযোগ নিয়েছেন, এবং এখন পর্যন্ত সবাই আরও যারা উপস্থিত আছেন তারা এই শিবিরের সুযোগ ভোগ করছেন। এবং আমরা প্রত্যাশী যে ভবিষ্যতেও আমরা এ ধরনের আরও স্বাস্থ্যসেবামূলক ক্যাম্প আমরা বিভিন্ন দুর্গম এবং প্রত্যন্ত এলাকা এবং সমাজের স্বার্থে আমরা করব, এবং এটাই আশা রাখছি যে সবাই যখনই স্বাস্থ্যসেবামূলক শিবির আমরা আয়োজন হবে বা অন্যান্য স্বাস্থ্য রিলেটেড যে কোনো ধরনের ক্যাম্প আমরা অর্গানাইজ করব, আমাদেরকে সহযোগিতা করার জন্য এবং এই সুবিধা ভোগ করার জন্য। এখানে আজকে যে সুবিধাগুলো আমরা প্রদান করছি তার মধ্যে হচ্ছে রক্ত পরীক্ষা এবং এলোপ্যাথিক, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক এবং দন্ত চিকিৎসা আমরা প্রদান করছি। প্রাণ বাঁচে তো লাখ পাবে, বুদ্ধিমান সে ফিরে আসবে, ফিরে আসবে, ফিরে আসবে। আরে কি বলতে চাইছো? তুফান আসার আগে ল্যান্ডফোনে বৈদ্যুতিক সরঞ্জামের চার্জারের ব্যবহার করবে না। সব বৈদ্যুতিক সরঞ্জামগুলির আনপ্লাগ করে দেবে। জানালা ও দরজা থেকে দূরে থাকবে। প্লাম্বিং আর মোটর পাইপকে ছুবে না। বহবান জলের ব্যবহার করবে না। বিদ্যুৎ তো যে কোনো জায়গায় পড়তে পারে, আর জলের মাধ্যমে আপনাকে শিকার বানাতে পারে। আরে এটাও বলো, ঘরটাকে বিদ্যুৎ থেকে বাঁচাবো কি করে? সব সময় আর্থিং চালু রাখো। বৈদ্যুতিক জিনিস সুরক্ষার জন্য সার্জ রক্ষক ব্যবহার করবে। বিদ্যুৎ পড়লে রক্ষার জন্য বিশেষ ছুরির ব্যবহার করবে। কারোর উপর যদি বিদ্যুতের ঝটকা লাগে বা বাজ পড়ে তাহলে কি করা? সঙ্গে সঙ্গে চিকিৎসা করাবে, ডাক্তারের কাছে নিয়ে যাবে। বেশি দরকার হলে সিপিআর করবে, সিপিআর করবে, সিপিআর করবে, সিপিআর করবে, সিপিআর করবে, সিপিআর করবে।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের জনসচেতনতা। আপনি কি 70 বছর পার করেছেন? যদি আধার কার্ড অনুযায়ী আপনার বয়স 70 বা তার বেশি হয়ে থাকে, তবে আপনি পাবেন আয়ুষ্মান বয় বন্দনা কার্ডের মাধ্যমে বার্ষিক পরিবার পিছু 5 লক্ষ টাকার বিনামূল্যে স্বাস্থ্য বীমা পরিষেবা। abpmjay.tripura.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে অথবা আয়ুষ্মান অ্যাপ এর দ্বারা নিজেই এই কার্ড বানিয়ে নিতে পারেন। এই প্রকল্পের আয়ুষ্মান কার্ড নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র অথবা কার্ড জেনারেশন ক্যাম্প থেকে অথবা এলাকার কমন সার্ভিস সেন্টার থেকেও ইস্যু করিয়ে নিতে পারেন। কার্ড ইস্যু করানোর জন্য আপনার আধার নাম্বার এবং মোবাইল নাম্বার সঙ্গে রাখবেন। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার রাজ্যের এবং বহির্রাজ্যের সমস্ত তালিকাভুক্ত হাসপাতালে উক্ত প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতি দ্বারা জনস্বার্থে প্রচারিত।